আসসালামু আলাইকুম দর্শক, যারা ভিসা প্রার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন পদ্ধতি ও পরামর্শ। তাহলে বুঝতেই পারতেছেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ভিসা আপনারা পেয়ে যাবেন এবং পদ্ধতি কী এবং পরামর্শগুলো আপনারা এখন শুনে আসেন। একটি মসৃণ ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো আবিষ্কার করুন। একটি সফল যাত্রার জন্য আইভেক এবং ভূমিকা এবং মূল্যায়ন টিপস জানুন। ভারতীয় ভিসা পাওয়া কেন গুরুত্বপূর্ণ? ভারতীয় ভিসার প্রকারভেদ, অ্যাপোলো হাসপাতালের সাথে সহযোগিতা, আপনার ভিসা আবেদনের জন্য প্রস্তুতি, ভিসা আবেদন জমা দিন, আপনার ভিসা আবেদন ট্র্যাকিং, অতিরিক্ত টিপস এবং উপদেশ। এবার চলে আসি উপসংহার। আপনি কি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন? যদি তাই হয়, আপনি সম্ভবত সচেতন যে এটি প্রাপ্তি ভারতীয় ভিসা আপনার ভ্রমণ প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেভিগেট করা ভিসা আবেদন প্রক্রিয়া ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ভয় পাবেন না। এই বিস্তৃত নির্দেশিকাতে আমরা আপনাকে প্রক্রিয়াগুলো সম্পর্কে জানাবো এবং বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার আবেদনকে যতটা সম্ভব সহজ করার জন্য মূল্যবান পরামর্শ প্রদান করব। ভারতীয় ভিসা পাওয়া কেন এত গুরুত্বপূর্ণ? ভিসার প্রয়োজনীয়তা এখন আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমরা আবেদন প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করার আগে আসুন প্রথমে বুঝতে পারি কেন ভারতীয় ভিসা প্রাপ্তি অপরিহার্য। ভারতীয় ভিসা হলো আইনি নথি যা বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন উদ্দেশ্য যেমন পর্যটন, ব্যবসা বা চিকিৎসার জন্য ভারতে প্রবেশ করতে এবং থাকার অনুমতি দেয়। সঠিক ভিসা না পাওয়ার ফলে প্রবেশ ভিসা আবেদন কেন্দ্রগুলির ভূমিকা। আইভিএসি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেক্স বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভিসা আবেদন সহজতর করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নির্দেশিকা প্রদান করে, ভিসার আবেদন সংগ্রহ করে এবং জমা দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করে। উপরন্ত কিছু আইভেক্স অ্যাপোলো হাসপাতালের সহযোগিতায় নির্বাচিত শহরে ভিসা আবেদনকারীদের চিকিৎসা সেবা প্রদান করে। ভারতীয় ভিসা প্রকারভেদ। ট্যুরিস্ট ভিসা, যোগ্যতা এবং উদ্দেশ্য। পর্যটক ভিসা ভ্রমণকারীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা অন্বেষণ করতে চান ভারতের সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক আকর্ষণ। এটি পর্যটকদের শুধুমাত্র পর্যটনের উদ্দেশ্য একটি নির্দিষ্ট সময়ের জন্য ভারতে থাকার অনুমতি দেয়। তাহলে পর্যটন ভিসা সম্বন্ধে আমরা জানলাম। এবার আবেদনের প্রয়োজনীয়তা। একটি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার আগে নিশ্চিত করুন যে আপনি নিম্নলিখিত মানদণ্ড পূরণ করেছেন। তাহলে কি কি? আপনি ভারতে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান। আপনার পাসপোর্ট আপনার আগমনের তারিখ থেকে কমপক্ষে 6 মাসের জন্য বৈধ হইতে হবে। আপনার কাছে নিশ্চিত রিটার্ন টিকিট আছে। ট্যুরিস্ট ভিসা আবেদনের প্রয়োজনীয়তা। তাহলে ট্যুরিস্ট ভিসা আবেদনের প্রয়োজনীয়তা দেখে নিন। দলিল, পাসপোর্ট কপি, ভিসা আবেদন, পাসপোর্ট সাইজের ছবি, ভ্রমণ পরিকল্পনার প্রমাণ, আর্থিক উপায়ের প্রমাণ। প্রয়োজনীয়তা: কমপক্ষে 6 মাসের বৈধ পাসপোর্ট লাগবে। সম্পূর্ণরূপে পূরণ করা লাগবে ভিসা আবেদন। আইভিক ওয়েবসাইটে উল্লেখিত স্পেসিফিকেশন অনুযায়ী নিশ্চিত রিটার্ন টিকিট লাগবে। ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক নথি। বিজনেস ভিসা, উদ্দেশ্য এবং ডকুমেন্টেশন। ব্যবসায়িক ভিসাটি ব্যবসা সম্পর্কিত উদ্দেশ্য যেমন মিটিং, সম্মেলন বা ব্যবসার সুযোগ অন্বেষণের জন্য ভারতে ভ্রমণকারী ব্যক্তিদের উদ্দেশ্য। বিজনেস ভিসা, ডকুমেন্টেশন। মেডিকেল ভিসা, ভারতে চিকিৎসা নিচ্ছেন। আপনি যদি চিকিৎসার জন্য ভারতে যেতে চান, মেডিকেল ভিসা আপনার জন্য ডিজাইন করা হয়েছে। এটি আপনাকে অ্যাপোলো হাসপাতাল সহ স্বীকৃত ভারতীয় হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করতে
দেয়। অ্যাপোলো হাসপাতালের সাথে সহযোগিতা। অ্যাপোলো হাসপাতাল ভিসা আবেদনকারীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য আইভেক এবং সাথে সহযোগিতা করে। এই সেবা অন্তর্ভুক্ত ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা, ডায়াগনস্টিক পরিষেবা, বিশেষজ্ঞের পরামর্শ এবং মেডিকেল পরীক্ষার ফলাফলের দ্রুত রিপোর্টিং। এখানে প্রধান শহরগুলোতে অ্যাপোলো হাসপাতালের কয়েকটি শাখা রয়েছে। তাহলে কোথায় কোথায় অ্যাপোলো হাসপাতালের শাখা রয়েছে আমরা জেনে নিই। অ্যাপোলো হাসপাতাল চেন্নাই, গ্রিমসল্যান্ড অফ গ্রিমস রোড, চেন্নাই, তামিলনাড়ু। অ্যাপোলো হাসপাতাল হায়দ্রাবাদ। তারপর অ্যাপোলো হাসপাতাল আছে দিল্লিতে, একটা অ্যাপোলো হাসপাতাল আছে ব্যাঙ্গালোরে, অ্যাপোলো হাসপাতাল আছে মুম্বাইয়ে। তাহলে ঠিকানাগুলো আমরা একটু দেখে নিই। আপনার ভিসা আবেদনের জন্য প্রস্তুতি। প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করুন। যা যা ডকুমেন্ট লাগবে সব কিছু ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে। ভিসা আবেদন ডকুমেন্ট চেক লিস্ট কী কী লাগবে আর কি। পাসপোর্ট কপি লাগবে, অনলাইনে আপলোড করুন। নিশ্চিত করুন যে এটি ভ্রমণের তারিখ থেকে কমপক্ষে 6 মাসের জন্য বৈধ। তারপর ভিসা আবেদনপত্র অনলাইন পূরণ করুন, সঠিকভাবে সব বিভাগ পূরণ করুন। সাপোর্টিং ডকুমেন্ট অনলাইনে আপলোড করুন। আপনার ভিসার প্রকারের উপর ভিত্তি করে সমস্ত প্রয়োজনীয় নথি অন্তর্ভুক্ত করুন। বিস্তারিত তালিকার জন্য আইভেক ভিডিও ওয়েবসাইটে দেখুন। তারপর হচ্ছে ফটোগ্রাফ অনলাইনে আপলোড করুন। ওয়েবসাইটে উল্লেখিত আকার এবং বিন্যাসের জন্য স্পেসিফিকেশন অনুসরণ করুন। ভিসা ফি প্রদান অনলাইনে অর্থ প্রদান করুন। আইভেক ভিডিও ওয়েবসাইট দেওয়া প্রস্তাবিত অর্থ প্রদানের পদ্ধতিগুলো ব্যবহার করুন। ভিসা আবেদন ফর্ম পূরণ করুন। ভিসা আবেদনপত্র আপনার আবেদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সঠিকভাবে পূরণ করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন। ভিজিট করুন আইভেক ওয়েবসাইট। আপনার ভিসার ধরন নির্বাচন করুন। সুনির্দিষ্ট বিবরণ সহ অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। প্রস্তাবিত অর্থ প্রদানের পদ্ধতি ব্যবহার করে অনলাইনে ভিসা ফি প্রদান করুন। ভিসা আবেদন জমা দিন। একটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং একটি আইভেক পরিদর্শন করার আগে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করা অপরিহার্য। আপনার অ্যাপয়েন্টমেন্টের নিরাপদ করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন। 1 নম্বর হচ্ছে আইভেক ওয়েবসাইটে নেভিগেট করুন। 2 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং বিভাগ নির্বাচন করুন। 3 নম্বর হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি উপযুক্ত তারিখ এবং সময় বেছে নিন। 4 নম্বর হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিশ্চিত করুন। বায়োমেট্রিক ডেটা সংগ্রহ আঙুলের ছাপ এবং ফটোগ্রাফ ও বায়োমেট্রিক ডেটা ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য অপরিহার্য। আইভেক্স নিশ্চিত করে যে এই প্রক্রিয়াটি দক্ষতার সাথে এবং সঠিকভাবে পরিচালিত হয়েছে। আপনার ভিসা আবেদন ট্র্যাকিং অনলাইন ট্র্যাকিং পোর্টাল অ্যাক্সেস করা। আপনার আবেদন জমা পড়ে আপনি এটির অগ্রগতি ট্র্যাক করতে চাইবেন। আইভেক এর অনলাইন ট্র্যাকিং পোর্টালটি কিভাবে অ্যাক্সেস করবেন তা এখানে রয়েছে। 1 নম্বর হচ্ছে আইভেক ওয়েবসাইট দেখুন। 2 নম্বর হচ্ছে ভিসা স্ট্যাটাস ট্র্যাকিং বিভাগে নেভিগেট করুন। 3 নম্বর হচ্ছে আপনার আবেদনের রেফারেন্স এবং নম্বর এবং পাসপোর্ট নম্বর লিখুন। 4 নম্বর হচ্ছে ট্যাব অ্যাপ্লিকেশন বোতামে ক্লিক করুন। সাধারণ ভিসা স্ট্যাটাস আপডেট। তাহলে আপনারা দেখে নিন। ভিসার অনুমোদন ও প্রত্যাখ্যান আবেদন অনুমতি। আপনার ভিসার আবেদনের অনুমোদন পাওয়া আনন্দ এবং স্বস্তির মুহূর্ত। এরপরে যা করতে হবে তা এখানে দেওয়া আছে। কোনো ত্রুটির জন্য আপনার ভিসা সাবধানে
পর্যালোচনা করুন। এটি আপনার ভ্রমণ পরিকল্পনার সাথে মেলে তা নিশ্চিত করুন। সুরক্ষিত রাখার জন্য আপনার ভিসার কপি তৈরি করুন। তাহলে এই ছিল আজকের ভিসার খবর। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।